আজ সকাল 11:30 নাগাদ ত্রিপুরা বিধানসভার বিরোধী দলের নেতা তথা সাবরুমের বিধায়ক জিতেন চৌধুরী সাবরুমের সবজি বাজার এবং দৌলবাড়ির গাঁও পঞ্চায়েতের গাংফেরার বুদ্ধবিহার সরকারি আধিকারিকদের নিয়ে পরিদর্শন করেন। সাবরুমের বিভিন্ন অঞ্চলে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেগুলো বাস্তবায়নের পর্যবেক্ষণ করেন। সাথে ছিলেন সাবরুমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জীব রিয়াং এবং অন্যান্য আধিকারিকগণ। সাবরুম উন্নয়নের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। গাংফেরার বুদ্ধবিহারের জন্য 21 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আগামীকাল বিরোধী দলের নেতা শ্রীনগর অঞ্চল এবং অন্যান্য উন্নয়নমূলক কাজগুলো পরিদর্শন করবেন। সাথে সাবরুম গণপ্রশাসনের নতুন প্রশাসনিক ভবন পরিদর্শন করার কথা আছে। এই বিষয়ে সংবাদ মাধ্যমকে জিতেন চৌধুরী বলেন, বিধায়ক উন্নয়নে তহবিল থেকে সাবরুমে বিভিন্ন জায়গাতে উন্নয়নমূলক কাজ করা হবে। কাজ কিভাবে হবে তা পর্যবেক্ষণ করতেই তিনি সাবরুমে এসেছেন। আগামী দিনে তিনি সাবরুমের একলব্য স্কুলটি দেখতে যাবেন বলে সংবাদ মাধ্যমকে জানায়। ব্যুরো রিপোর্ট FM 24। এই জায়গাটার নাম হলো গাংফিরা। এটা একটা মগ জনগোষ্ঠীর একটা খুবই বর্ধিষ্ণু গ্রাম সীমান্তের মধ্যে, কিন্তু কাঁটাতারে বেড়া হওয়ার কারণে তাদের অনেক সম্পত্তি কাঁটাতারের ওপারে পড়ে গেছে। এতে অর্থনৈতিকভাবে একটু চাপে পড়ে গেছে। তো এখানকার বাসিন্দারা তারা দাবি করছিলেন একটা কমিউনিটি হল করে দেওয়ার জন্য। তো আমার যে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প যত সামান্য যে তহবিল আছে, এই তহবিল থেকে এখানে একটা এই কমিউনিটি হলের স্যাংশন করা হয়েছে, টেন্ডার হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, আজকে দেখতে এসেছি। আগামী সপ্তাহ 10 দিনের মধ্যে কাজ শুরু হবে। আর এটা ছাড়াও আজকে আরেকটা জায়গায় গেছি দেখতে। আজকে সাবরুম যে মার্কেট শহরের নগর পঞ্চায়েতের মধ্যে, ওইখানে একটা যারা সবজি বিক্রি করেন ডেলি, তারা দীর্ঘদিনের দাবি এটা সেট করে দেওয়ার জন্য। তো আজকে এটাও স্যাংশন হয়েছে। এবং তাছাড়া আজকে আর যাবো না এখানে। আগামীকাল আমার এই বিধানসভা এলাকার মধ্যেই এই পূর্ব টেক্কা, তারপর পোয়াংবাড়ি, শ্রীনগর হসপিটাল, ওইসব এলাকাতে কিছু রোগীদের থাকার জায়গা, বিশ্রামাগার, বাজার শেড, এরকম অনেকগুলি প্রকল্প দেওয়া হয়েছে। কালকে সকালে থেকে আমরা এগুলো দেখতে যাব।